ইরানের পারমাণবিক স্থাপনায় লক্ষ্যবস্তু না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। এছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসে অতিরিক্ত $9,000 কোটি বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টানা ১১তম দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাবরিজে হামলার বিষয়টি নিশ্চিত হলে তা হবে সাম্প্রতিক মার্কিন হামলার ধারা থেকে ভিন্ন, কারণ এ পর্যন্ত চালানো হামলার বেশিরভাগই ইরানের দক্ষিণাঞ্চল এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকাকে লক্ষ্য করে করা হয়েছে। এর মধ্যেই ইরানে পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানের দক্ষিণে অবস্থিত পিক-এক্স পাহাড়ের নিচে থাকা গোপন স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন। ইরান কথা বলতে চায় তারা মরিয়া হয়ে আছে। সত্যি বলতে ওরা এখনো কিছুই দেখেনি। আমরা ভালো ব্যবহার করেছি, কিন্তু আমরা খুব শীঘ্রই এবং খুব জোরালোভাবেই ওই পিকেক্স মাউন্টেন এলাকায় হামলা চালাবো। পিক-এক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত স্থান। বিশেষজ্ঞদের মতে মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও এই সুড়ঙ্গ পথগুলোকে ভেদ করতে পারে না। এই স্থান ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত বলেও মনে করা হয়। তেহরান আলোচনায় বসতে মরিয়া বলে ট্রাম্প দাবি করলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সবসময়ের মতোই কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উদার মনোভাবাপন্ন এবং যে কোনো মতপার্থক্যের ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে প্রস্তুত। ইরানের ক্ষেত্রেও এই অবস্থান অপরিবর্তিত রয়েছে, যদিও তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে $3,750 কোটি। একই সঙ্গে কংগ্রেসের কাছে অতিরিক্ত $9,000 কোটি বরাদ্দ চেয়েছেন তিনি। On behalf of the American people to ensure that Iran তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।